দেখো আজকে 1 কাপ ভোকাবের ফার্স্টে সিনোনিমস নিয়েছি। বলছে আনঅ্যাডাপ্টেবল, ঠিক আছে, যেটাকে অ্যাডপ্ট করা যায় না। আচ্ছা, অ্যাডপ্ট মানে কি? অ্যাডপ্ট মানে মানিয়ে নেওয়া, তাই না? অ্যাডপ্ট মানে হচ্ছে মানিয়ে নেওয়া। বলে না যে বিয়ের পর মেয়েদের অন্য বাড়িতে গিয়ে অ্যাডপ্ট করে নেয়। আচ্ছা, এর আর একটা ওয়ার্ড আছে অ্যাডেপ্ট, মানে হচ্ছে স্কিল্ড, মানে যে খুব জানে। ওকে, SKI প্রফিশিয়েন্ট, মানে যে খুব জানে। সো এটার থেকে এসেছে অ্যাডপ্টেবল, ঠিক আছে। তারপর বলছে ওয়ারি। ওয়ারি মানে কি? টায়ার্ড, খুবই ক্লান্ত। ওয়ারি মানে টায়ার্ড। তারপর বলেছে এক্সট্রা। এক্সট্রা মানে এক্সট্রা। সুপারফ্লুয়াস। সুপারফ্লুয়াস হচ্ছে, সুপারফ্লুয়াস মানে কি? সুপারফ্লুয়াস গ্রামার পড়তে গেলে দেখবে যে ধরো হার্ডলি ফিউ থিং, ধরো কোথাও একটা লেখা রয়েছে হার্ডলি ফিউ থিং, ঠিক আছে। তো ধরো এখানটায় লিখছি HARDY, হার্ডলি ফিউ থিং। এবারে হার্ডলি আর ফিউ থিং দুটোই মানে না এর কাছাকাছি, ঠিক আছে। হার্ডলি মানেও না এর কাছাকাছি, আর ফিউ থিং মানে হচ্ছে না এর কাছাকাছি। তো তাই জন্য এই দুটো একসাথে বসে না, সুপারফ্লুয়াস হয়ে যায়, মানে একই রকম ওয়ার্ড। তো সুপারফ্লুয়াস মানে হচ্ছে একই জিনিস হয়ে যাওয়া, ঠিক আছে, যেটার কিনা দরকারই নেই, নট নিডেড। এই যে আননেসেসারিলি, ঠিক আছে। তারপর হচ্ছে কম্পালসারি। কম্পালসারি মানে হচ্ছে যেটা খুব দরকার আমাদের জীবনে, তোমার খাবার দাবার থাকা খুব দরকার, সো সেটা হয়ে যাবে কম্পালসারি, ঠিক আছে। আর লাক্সারি কোনটা? এই যে ঘুরে বেড়ানো, ঠিক আছে, বড় বড় চিন্তা ভাবনা করা, এগুলো হচ্ছে মানে ভালোভাবে থাকবো, দুটো ফোন কিনবো, 5টা গাড়ি কিনবো, সেগুলো হচ্ছে যে লাক্সারি। ওকে। তারপর ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে অনেস্টি, ঠিক আছে। ইন্টিগ্রিটি মানে অনেস্টি, অনেস্টি মানে সততা। ট্রুথফুল, এই যে ট্রুথফুল, যেটা কিনা সত্যি। ইমমরাল। ইমমরাল মানে হচ্ছে যে অসৎ। মরালিটি, বলে না যে ওর মরালিটিটা খুব ভালো, ঠিক আছে, মানে খুব সৎ, কাইন্ড হার্টেড। কাইন্ড হার্টেড, ওকে। তারপরে কি বলছে? হার্মফুল, যেটা কিনা খুব নক্সিয়াস, ঠিক আছে। এর আরও কিছু যদি লিখি তাহলে এখানে হবে জিওপার্ডি। জিওপার্ডি মানেও ডেঞ্জারাস, ঠিক আছে, ডেঞ্জারাস হয়ে যাবে, নক্সিয়াস, পয়জনাস, ঠিক আছে, হার্মফুল। তারপর কি বলছে? স্টেরাইল। স্টেরাইলটা কিসে ইউজ হয় গো? স্টেরাইলটা ইউজ হয়, শুনেছো যে হসপিটালে কোনো জিনিস, কোনো কাঁচি, ধরো অপারেশনের যে কাঁচি বা জিনিসপত্র তোমার কাটাছেঁড়া করার পর না, অপারেশন করার পর স্টেরাইল দিয়ে ধোয়া হয়, দেখবে তো। তাহলে মানে কি দাঁড়ালো? জীবাণুমুক্ত করা। তাই জন্যই এটাতে আছে কি, স্টেরাইল মানে হচ্ছে আনএবল টু প্রডিউস ইয়াং কমপ্লিটলি ক্লিন অ্যান্ড ফ্রি ব্যাকটেরিয়া। দেখবে বলে যে কাঁচি দিয়ে ধোয়া হয়, চাকু, মানে যেগুলো দিয়ে আর কি অপারেশন করা হয় সেগুলো স্টেরাইল দিয়ে ধুতে হয়, তো সেইখান থেকে এসেছে স্টেরাইল। হোলসাম। হোলসাম মানে স্বাস্থ্যকর। হোলসাম মানে হচ্ছে স্বাস্থ্যকর। গুড ফর হেলথ, যেটা স্বাস্থ্যের জন্য ভালো, হোলসাম। তারপর হচ্ছে কিউরিং। কিউরিং মানে হচ্ছে আরোগ্য। দ্য প্রসেস অফ প্রিসার্ভিং ফুড। দ্য প্রসেস অফ প্রিসার্ভিং ফুড, ওকে। তারপর কি বলছে? বলছে যে হিরাল্ড। আচ্ছা, এখানে মেসেঞ্জার আছে। মেসেঞ্জার মানে কি? মেসেঞ্জার, ঠিক আছে। আর হিরাল্ড মানে হচ্ছে ওই মেসেঞ্জারই, ঠিক আছে, যে আর কি বার্তা পৌঁছে দেয়, ঘোষণা প্রচারক। ফ্লক মানে হচ্ছে একদল ভেড়ার পালকে বলা হয় ফ্লক, ঠিক আছে। এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, মনে রাখতে হবে। একদল ভেড়ার
যাওয়াকে মানে যখন পাল যায় তাদেরকে বলা হয় ফ্লক। নিউ কামার যে মার্কেটে নতুন আসছে, ঠিক আছে, সিনেমা আর্টিস্টদের বলা হয় নিউ কামার, ঠিক আছে। পার্সন হু হ্যাজ জাস্ট অ্যারাইভ অ্যাট প্লেস। ওল্ড পুরনো। এক্সপেন্ডেবল, এক্সপেন্ড মানে কি বাড়ানো, এক্সপেন্ড করা, তো সেখান থেকে এসেছে বাড়ানো। লেইশুরি, লেইশুরি মানে ধীরে ধীরে, খুব খুব মানে আস্তে আস্তে। অ্যাক্টিং ডান, লেইশুরি। তারপর বলছে আনহিউরিড, রিল্যাক্সড। এমিনেন্ট মানে খুব বিশিষ্ট ব্যক্তি, কালকেই বলেছি এমিনেন্ট মানে বিশিষ্ট ব্যক্তি, খুব ফেমাস। রেসপেক্টফুল, ঠিক আছে। প্রমিনেন্ট। কমেন্টস, কমেন্টস মানে হচ্ছে শুরু করে দেওয়া, স্টার্ট। কমেন্ট মানে কি, কমেন্ট মানে কি কাউকে দেখে ইন্সপায়ার হওয়ার পর বলে কমেন্ট, COMMAND। কমেন্ট মানে হচ্ছে কাউকে দেখে ইন্সপায়ার হওয়া, ঠিক আছে। এমফেসিস মানে হচ্ছে পুশ করা, এমফেসিস পুশ করা, ঠেলে দেওয়া কাউকে। প্রহিবিয়েশন মানে কি, প্রহিবিয়েশন মানে ওই যে বাড়ির সামনে লেখে যে এখানে গাড়ি রাখবেন না, প্রহিবিয়েট এলাকা। এক্সক্লুশন। কমপ্লেক্স মানে খুব জটিল। মডিফিকেশান মানে যে চেঞ্জ করা হয়, পরিবর্তনশীল। ওভারহেলমিং, ওভারহেলমিং মানে অসাধারণ, অসাধারণ একটা ব্যাপার, ঠিক আছে। অ্যাস্ট্রোনডিং, ভেরি লার্জ, অ্যামেজিং। তারপর হচ্ছে ডিসটেস্ট, যেটা অরুচি। টকেটিভ, যে বেশি কথা বলে। গারুলাস, যে বেশি কথা বলে। গ্লুটুরাল, গ্লুটুরাল মানে প্রডিউস ইন দ্য থ্রট, এটার মানে হচ্ছে কি উদ্দীপনায় শব্দ। আচ্ছা, গ্লুটোরাল থেকে একটা ওয়ার্ড মনে পড়লো যেটা খুব ফেমাস, গ্লুটন, সরি। গ্লুটন মানে কি যাকে বোকা বানানো খুব সহজ, ঠিক আছে, যাকে খুব বোকা। ক্রেডিউলাস, এটার সাথে যাবে, ঠিক আছে, এটা সিনোনিম হচ্ছে ক্রেডিউলাস, DUOUS, ক্রেডিউলাস। তারপর কি বলছে, গ্লুটোরাল মানে হচ্ছে গলায় উদ্দীপনার শব্দ। অফ আ স্পিচ সাউন্ড প্রডিউস ইন দ্য থ্রোট, যে আওয়াজ গলায় আর কি উৎপন্ন হয়, ঠিক আছে, তাকে বলা হয় গ্লুটোরাল। তারপরে কি বলছে, তারপরে বলছে অ্যালেন্ট, হেলে যাওয়া, ঠিক আছে, হাওয়া দিলে যে হেলে যায় না গাছপালা, তা অ্যালেন্ট বলা হয়, ওকে। তারপরে কি বলছে টিল্ট, টিল্ট মানে কি, টিল্ট মানে ওই ঘুরে যাওয়াই। এই যে বলে না যে এই যে দেখবে জিজ্ঞেসে বলে পৃথিবীর মানে মানে ইয়েটা অনেকটা তোমার হচ্ছে টিল্ট আকারে, কিছুটা টিল্টে আছে, যার জন্য আমাদের ঋতু পরিবর্তন হয়, ঠিক আছে। জিজ্ঞেসে পড়লে দেখতে পাবে, তো ওখানে বলে টিল্ট, টিল্ট মানে কি হালকা ব্যাঁকা, কিংবা যারা মানে সিনেমা দেখতে পাবে যে কিছু শট নেওয়া হয় এরকমভাবে ঘুরছে, তো টিল্ট বলা হয় তাকে, ঠিক আছে। টিল্ট মানে ব্যাঁকা। তারপর হচ্ছে ক্লামজি, ক্লামজি মানে হচ্ছে একটু বোকা লোক, ঠিক আছে, আনকালচার্ড জিনিসপত্র করে। ইনঅ্যাপ্ট মানে হচ্ছে যে কিনা স্কিল্ড নয়, যে কিনা অতটা মানে ওই জিনিসের প্রতি অত জানে না, কাজটা জানে না, ঠিক আছে, তো নট স্কিল্ড অর এফেক্টিভ। ক্লামজি, ইনএফিশিয়েন্ট, ঠিক আছে, যে অদক্ষ, ওকে, ইনঅ্যাপ্ট, আনিড। তারপর হচ্ছে ইন ডেপথ মানে হচ্ছে কিন্তু স্কিল্ড তাহলে, ঠিক আছে। ক্যাপেবল মানে হচ্ছে যে সক্ষম, ঠিক আছে, করার জন্য। তারপর বলেছে ইনকোহেরেন্স, ইনকোহেরেন্স, ইনকোহেরেন্স মানে যেটা অপ্রাসঙ্গিক, যার কোনো মূল্যবোধ নেই, ঠিক আছে, ইনকোহেরেন্স। তারপর হচ্ছে ইনআর্টিকুলেট, ইনআর্টিকুলেট মানে অস্পষ্ট। আচ্ছা, যদি অস্পষ্ট হয় এটার তাহলে আর দুটো সিনোনিম লিখতে পারি আমরা এখানে, কি লিখতে পারি, আমরা লিখতে পারি এখানে ওপেক, আর কি লিখতে পারি, অ্যাম্বিগুয়াস,
ওকে, ভেগ। আর কি লিখতে পারি, এটা এ হবে। আর কি লিখতে পারি, ট্রান্সপারেন্ট লিখতে পারি। ঠিক আছে, তারপর কি বলছে, ফ্লুয়েন্ট, যে খুব সুন্দর কথা বলে, ভালো করে বলাকে বলা হয় ইকুয়েন্ট। এলোকুয়েন্টকেও বলা হয় ভালো করে কথা বলাকে। ঠিক আছে, কোহেরেন্ট মানেও ভালো করে কথা বলা হয়। তারপর হচ্ছে এলোকুয়েন্ট, এখানে লেখা ইনট্র্যাপ্ট মানে ফাঁদে ফেলা। ট্র্যাপ্ট মানে কি, ফাঁদে ফেলা। ইনট্র্যাপ্ট মানে কি, ফাঁদে ফেলা। এন্টাইস মানে হচ্ছে প্রলোভন দেখানো, ভালো ওয়ার্ড এটা। ঠিক আছে, এন্টাইল মানে হচ্ছে অবশ্যই, নেসেসারিলি, খুব দরকার এটা। এনশিওর মানে নিশ্চিত করা, আমরা জানি। এনার্জ মানে কি, এনার্জ মানে খুব রাগিয়ে দেওয়া। আচ্ছা, রাগিয়ে দেওয়ার আরও দুটো যদি, একটা যদি সিনোনিম লিখি তাহলে কী হবে এখানে, ইনফ্লেমেবল হবে এখানে। আর কি হবে ইনফ্লেমেবলের সাথে, অ্যাগিটেশন হতে পারে, রাইট। ওকে, তারপর কি বলছে, ফিশি মানে সন্দেহজনক। ওকে, ফিশি মানে সন্দেহজনক। ডুবিয়াস মানেও সন্দেহ করা। ওকে, তারপর হচ্ছে পুল মানে কি, টানা। পুশ মানে কি, ঠেলা। দেখবে সোনার দোকানে লেখা থাকে, ফোনের দোকান, সোনার দোকানে পুল। আর হচ্ছে পুশ। এনভেলপ মানে হচ্ছে খাম, যে চিঠিগুলো যায় না, যেগুলোতে চিঠির যে খাম হয় না, এরকম টাইপের দেখতে, যায় না, এর মধ্যে ঢুকিয়ে দেয়, সো ওটাকে বলা হয় এনভেলপ। ওকে, তারপর কি বলছে, তারপর বলছে এনগালফ মানে হচ্ছে এনভেলপই, খাম। ঠিক আছে, কভার। এনকার্জ মানে হচ্ছে এথিক্স দেখানো, নিজের যে এথিক্স আছে সেটাকে দেখানো। ঠিক আছে, এনকার্জ। তারপর হচ্ছে এনশায়ারিং মানে হচ্ছে স্থাপন করা, ক্রিয়েট করা। ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট, রেসপেক্টেবল। কি লিখেছে, ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট রেসপেক্ট। ওকে, স্থাপন করা। ওকে, মানে ক্রিয়েট করা। তারপর বলেছে এনট্যাঙ্গেল মানে কি, এনট্যাঙ্গেল মানে হচ্ছে জড়িয়ে পড়া। ঠিক আছে, কজ টু বিকাম টুইস্ট টুগেদার উইথ দ্য ক্যাচ ইন। ফ্যাটাল মানে কি, ফ্যাটাল মানে হচ্ছে প্রাণঘাতী। ঠিক আছে, ফ্যাটাল মানে হচ্ছে প্রাণঘাতী। লেথাল মানে কি, লেথাল মানেও প্রাণঘাতী। এ দুটো খুব ভালো ওয়ার্ড, লেথাল আর হচ্ছে ফ্যাটাল। ওকে, খুব ড্যামেজ হওয়া আর কি, দ্যাট ক্যান কজ ডেথ অর গ্রেট ড্যামেজ। ফ্যাটাল, এক্সট্রিমলি ডেঞ্জারাস, ডেডলি। হার্মলেসলি, যেটা খুব খারাপ, নট লাইকলি কজ হার্ম। হার্মলেস মানে যেটা খারাপ নয়, যেটা খারাপ নয়। ঠিক আছে, তারপরে কি বলছে, কমন মানে যেটা কন্টিনিউ হয়ে আসছে, প্রচলিত। প্রিভিলেন্ট মানে হচ্ছে প্রচলিত। মোস্ট কমন ইন আ পার্টিকুলার প্লেস, এ পার্টিকুলার টাইম। ওয়েড স্প্রেড হ্যাপেনিং অফেন, যেটা প্রিভিলেন্ট মানে হচ্ছে তাহলে প্রচলিত। আচ্ছা, এখানে এ আছে, ওকে, খেয়াল করতে হবে। প্রিভিলেন্ট। আনইউজুয়াল, যেটা অস্বাভাবিক। এক্সক্লুড মানে বাদ দেওয়া। ইনক্লুড মানে যোগ দেওয়া। এটার অ্যান্টো কী হয়ে যাবে, ইনক্লুড, রাইট। এক্সক্লুডের অ্যান্টো হয়ে যাবে তাহলে ইনক্লুড। ওকে, তারপর কি বলছে যে কোথায়, এক্সক্লুড, হ্যাঁ। হিন্ডার মানে রেস্ট্রিক্ট করা। ঠিক আছে, বাধা দেওয়া। ওকে, এক্সাম্পট মানে হচ্ছে বাধা দেওয়া, এক্সাম্পট।
এই দুটো ভালো ওয়ার্ড, ঠিক আছে। এক্সাম্ট মানে হচ্ছে বাঁধা দেওয়া। তারপর কি বলছে, এক্সেসিভ খুব বেশি, র্যাম্প্যান্ট মানে প্রচণ্ড বেশি, ঠিক আছে, র্যাম্প্যান্ট মানেও প্রচণ্ড বেশি। তারপর বলছে কি, আচ্ছা এর একটা যদি এখানে সিনোনিম লিখি র্যাম্প্যান্টের, তাহলে কি হবে, অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডান্ট। তারপরে কি বলছে, সাইলেন্ট। সাইলেন্ট মানে হচ্ছে চুপ, রেটিসেন্ট মানে খুব কম কথা বলা। আচ্ছা এটার একটা যদি এখানে লিখি সিনোনিম খুব ফেমাস, তাহলে সেটা কি হবে, বলেছিলাম ট্যাসিটান। ওকে, ট্যাসিটান, রেটিসেন্ট দুটোই সেম আর কি মিনিং। গ্যারুলুয়াস যেখানে প্রচুর কথা বলে, গ্যারুলুয়াস, ঠিক আছে। এক্সট্রাভার্ট বেশি কথা বলে, ইন্ট্রোভার্ট হলো এর অ্যান্টোনিম, ঠিক আছে। তা হচ্ছে অ্যাঙ্গার, রাগ দেখানো, ফিউরি খুব রেগে যাওয়া, ডেঞ্জারাস ওই যে নক্সিয়াস, ঠিক আছে। প্রিকেরিয়াস খুবই বিপজ্জনক, খুবই ডেঞ্জারাস, প্রিকেরিয়াস, ঠিক আছে। তারপর কি বলছে, প্রিম্যাচিওর, হ্যাপেনিং অর ডান টু সুন স্পেশালি বিফোর ন্যাচারাল সুইটেবল টাইম। প্রিম্যাচিওর মানে ম্যাচিওর হয়ে যাওয়া অনেক আগে, অনেকেই বলে প্রিম্যাচিওর তুই, ঠিক আছে, মানে জানিস তুই বেশি আর কি, ঠিক আছে। তারপরে কি বলছে, তারপরে বলছে যে ব্যারেন, ব্যারেন মানে হচ্ছে বন্ধ করে দেওয়া। ওকে, স্টেরাইল, স্টেরাইল মানে কি বললাম, যেটা কি না ওই যে ধুতে কাজে লাগে অপারেশনের সময়, ঠিক আছে। তারপর হচ্ছে সডিট, সডিট মানে হচ্ছে অপ্রীতিকর, আনপ্লিজেন্ট কন্ডিশন, সডিট, গুড ওয়ার্ড, সডিট। সডিট। তারপরে কি বলছে, তারপরে বলছে যে প্রোডাক্টিভ মানে কাজের জিনিস, প্রোডাক্টিভিটি পড়াশুনো করার সময় ইউজ হয়। প্রোডাক্টিভিটি মানে খুব ডিপলি, খুব ইউজফুল যেটা, ঠিক আছে। দ্যাট মে গ্রো সামথিং, যেটা তোমাকে গ্রো করতে সাহায্য করে। রিফ্লেকটিভ, রিফ্লেকশন থেকে এসেছে, ঠিক আছে। রিফ্লেকটিভ মানে প্রতিফলন আর কি, ঠিক আছে। পেন্সিভ মানে কি, থটফুল, ঠিক আছে, চিন্তা করে যে আর কি, চিন্তাশীল ব্যক্তি। আচ্ছা ওডাব্লিউএসে চলে আসি আমরা, কি বলছে ফার্স্টের ওয়ার্ড, ওয়ান হু মেক্স সেল সুইটস অ্যান্ড পেস্ট্রি, তাকে কি বলা হয়। দেখো বলছে ফার্স্টেরটা কি বলছে, যে যে মিষ্টি আর পেস্ট্রি বিক্রি করে তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় কনফেকশনার। ওকে, কনফেকশনার বলা হয়। তো বলছে আর্ট অফ ক্লিনিং অ্যান্ড প্রিজার্ভিং অ্যানিম্যাল স্কিন, অ্যানিম্যাল স্কিনের জন্য ক্লিন করার জন্য যেটা ইয়ে করা হয়, এর মধ্যে কোনটা, ডার্মেটোলজি তো মানুষের, ঠিক আছে। ট্যাক্সিনমি, এন্টেমো তো তোমার পতঙ্গের সাথে যুক্ত হবে শিওর, ঠিক আছে। ট্যাক্সিনমি ট্যাক্সিডার্মির মধ্যে এখানে কনফিউশন। এবার ট্যাক্সিডার্মি মানে কি, ডার্মি মানে হচ্ছে চামড়া, এখানে চামড়ার সাথেই বলেছে ক্লিনিং স্কিন, তো আমরা এটাই ধরে নিলাম, তো এটাই হয়ে যাবে উত্তর। কোনটা, এটা, সরি এটা হয়ে যাবে উত্তর, ট্যাক্সিডার্মি। তারপরে কি বলেছে, তারপর বলছে এ পারসন হু ইজ স্কিলড রাইটিং বিউটিফুলি, যে সুন্দর লেখে তাকে কি বলা হয়, তাকে বলা হয় ক্যালিগ্রাফি, ঠিক আছে। তারপরে বলছে স্ট্যাটিস্টিক স্টাডি পপুলেশন, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্যাল স্টাডি অফ পপুলেশন, পপুলেশন নিয়ে যে স্টাডি করা হয় তাকে কি বলা হয়, তাতে বলা হয় অ্যানথ্রোপোলজি। ওকে, ওকে, সাইকোলজি তো হবে না, মাথা চিন্তা ভাবনা নিয়ে সাইকোলজিও হবে না, ঠিক আছে। স্ট্যাটিস্টিক্যাল স্টাডি পপুলেশন নিয়ে অ্যানথ্রোপোলজি। তারপর বলছি প্লেস ফর কালেকশন অফ ড্রিফট প্ল্যানেট স্পেসিমেন্ট। আচ্ছা এখানে বলা আছে যে প্লেস কালেকশন অফ ড্রিফট প্ল্যানেট, ড্রিফট প্ল্যানেট এক ধরনের প্ল্যানেট হয়, তাকে বলা হয় হার্বেরিয়াম। ওকে, তারপরে বলছি পার্সন
or thing that has the same another name as another, আচ্ছা আচ্ছা, a person thing that has the same name as another, সেম নেম আছে আর একখানা, তাকে বলা হয় নেমশেক। ঠিক আছে, অক্ষয় কুমারের আসল নাম অক্ষয় কুমার না, তো সেটাকে নেমশেক বলা হবে। সিউডোনেম মানে মিথ্যাচরণ করে আর একটা নাম দেওয়া। ঠিক আছে, তারপরে কী বলছে, বলছে যে এ অ্যাবেল টু অ্যাডেপ্ট মেনি ডিফারেন্ট ফাংশন অ্যাক্টিভিটিস, যে নিজেকে মানে অ্যাডেপ্টভাবে মানে ফাংশন অ্যাক্টিভিটিসে, তো এটা হয়ে যাবে এক্সপার্ট। ওকে ওকে, তারপরে কি বলছে, দ্য অরিজিনাল ইনহেবিটিয়েন্ট অফ কান্ট্রি, কান্ট্রিতে একসাথে থাকার জন্য তাদেরকে কি বলে, একসাথে থাকলে তাদেরকে বলা হয় অ্যাবরোজিনাস। এটা খুব ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, অ্যাবরোজিনাস। তারপরে বলছে ওয়ান হু ট্রিটেড স্কিন ডিজিজ, যে স্কিন ডিজিজের সাথে যুক্ত তাকে ডার্মাটোলজিস্ট বলা হয়। আচ্ছা, তারপরে কি, এ পারসন হু সেলস অ্যারেঞ্জিং ফ্লাওয়ার্স, অ্যারেঞ্জিং ফ্লাওয়ার্সকে বলা হয় ফ্লোরিস্ট, যে ফুলকে সাজায় আর কি সুন্দর করে। ওয়ান হু প্রডিউস ম্যাপ, যে ম্যাপ তৈরি করে বা ম্যাপ নিয়ে আঁকাআঁকি করে তাকে কি বলা হয়, কার্টোগ্রাফার বলা হয়। তারপর কি বলছে, এ গেম ইজ হুইচ নো ওয়ান উইন, যেটাতে কেউ উইন হয় না, ড্র বলি আমরা। এগুলোতে টাইম দিচ্ছি না কারণ এগুলো খুব সহজ প্রশ্ন তাই। ঠিক আছে, স্ট্রং ফার্স্ট মুভিং স্ট্রিম ওয়াটার, ফার্স্ট মুভিং স্ট্রিম ওয়াটারকে কী বলা হয়, টরেন্ট বলা হয়। টরেন্ট আমরা বলি। ঠিক আছে, যখন ওই কী বলে জোয়ার ভাটা আসে, ঠিক আছে, তখন ওই জল উথাল পাথাল হয়, কিংবা টরেন্টের যে আর কি ওই বিধ্বংসী জল ফল চলে আসে, বন্যা হয় যখন, তখন আর কি এটা বলা হয়। সো পিপল লিভিং দ্য সেম টাইম, এক জায়গায় থাকে সেম টাইম, তো এই কন্টেম্পোরারিজ হবে। ওকে, তারপরে কী বলছে, ওয়ান হু ক্যান ইউজ বোথ হ্যান্ড এফিসিয়েন্সি, দুই হাত দিয়েই খুব এফিসিয়েন্সির সাথে কাজ করলে তাকে কি বলা হবে, তাকে বলা হবে অ্যাম্বিডেক্সাস। ওকে, স্কিল্ডও, কিন্তু স্কিল্ড দু হাত দিয়ে নয়, জিনিয়াস মানে ভালো কাজ করে। ওকে, ওয়ান হু প্রিটেন্ড টু বি হোয়াট হি ইজ নট, যে কিনা প্রিটেন্ড করে ভাই আমি তো ভাই এটা করিনি, মানে মানে ব্যাপারটা এটার মানে দাঁড়াচ্ছে যে তোমার দুটো বন্ধু আছে, একটা বন্ধুর কাছে এসে ও ভালো হবে আর তোমার কথা শুনে অন্য একটা বন্ধুকে গিয়ে লাগাবে, তো তাকে বলা হয় হিপোক্রিট। ঠিক আছে, এ প্লেস ওয়ার নানস লিভস অ্যান্ড ওয়ার্ক, যেখানে নানরা থাকে এবং কাজ করে তাদেরকে বলা হয় কনভেন্ট, ডরমেটরি হোস্টেল, কনভেন্ট বলা হয়। ওকে, তারপরে কি বলছে, অ্যান্ড ওয়ার্ক ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফ্রেমওয়ার্ক বোর্ড, বোর্ড নিয়ে এক্সটার্নাল ফ্রেমওয়ার্কে কী বলে, একে বলা হয় স্কেলটন। ওকে, অ্যান এরিয়া গ্রাসল্যান্ড ওয়্যার অ্যানিমেলস গ্রেস, যেখানে অ্যানিমেলরা যে গ্রাসল্যান্ডে খেতে যায়। তুমি আমাকে বলো পার্ক কি কখনো খেতে যায়, তুমি বলবে না, তাহলে কি এইটাতে খেতে যায়, গার্ডেনে না, ফরেস্টে খেতে যায়, ফরেস্টে খেতে যায় কিন্তু ওই রকমভাবে খেতে যায় না প্রতিদিন, মিউডাও বলা হয়। তারপর বলছে হাইয়েস্ট পয়েন্টকে কী বলে, জেনিথ বলে। লোয়েস্ট পয়েন্টকে কী বলে, নাদির বলে। প্যারাডাইসও এক প্রকার উপরেই, কিন্তু জেনিথ হচ্ছে সব থেকে উপরে। হরাইজন মানে কি, ঘোড়া। ঠিক আছে, তারপর বলছে কি, ওয়ান হু ক্যান নট স্পিক, যে কিনা কথা বলতে ঠিকঠাকভাবে পারে না। ওয়ান হু ক্যান নট স্পিক, যে কথা বলতেই পারে না, তাকে কি বলা হয়, তাকে ডাম্প বলা হয়। ওকে, তারপরটা কি বলছে, ওয়ান হু ইজ আনএবল টু রিড অ্যান্ড রাইট, যে কিনা লিখতে পড়তে পারে না, ইলিটারেট বলা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে যে লেজিবল মানে শোনা। ওকে, ইয়ারলি সেলিব্রেশন অফ ডেট অ্যান্ড ইভেন্ট। ঠিক আছে, অ্যানিভার্সারি বলা হয় বছর শেষে আর কি, যে এক বছর শেষে করা হয়। সামথিং হুইচ লাস্ট ফর এভার, যেটা কিনা সারা জীবনের জন্য, ইটার্নাল বলা হয়। আচ্ছা, যদি সারা জীবনের জন্য না হয় তাহলে কি বলা হবে, টেম্পোরালের সিনোনিম কী হবে এই ওয়ার্ডের সাথে, বলেছিলাম ইফেমেরাল। ওকে, তারপরে বলছে কি, মেডিসিন গিভ টু কাউন্টারেক্ট এ পয়জন, যেটা কি না পয়জন সরাতে সাহায্য করে, অ্যান্টিডট।
ওকে, তারপর কি, স্পিচ মেড ওয়ান সেলফ, যে স্পিচ একজনাকে শোনায় তাকে সলিকিউ বলা হয়। ওয়ান হু বিলিভ আদার ইজিলি ক্যান চিট, যে কিনা মনে করে অন্য কাউকে চিট করা খুব সহজ, গালিবেল হয়ে যাবে। অ্যাকচুয়ালি গালিবেলের আসল অর্থ হচ্ছে, যদি মানে এটার সাথে খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, বাট এখানে অপশান দিয়ে আর কি এলিমিনেট করলে এটাই হবে। গালিবেলের অ্যাকচুয়াল অর্থ হচ্ছে বোকা, যে নিজেকে ভাবে যে যাকে বোকা বানানো খুব সহজ, তাকে বলা হয় গালিবেল। ঠিক আছে, কিন্তু এখানে দিয়েছে যে কিনা চিট করে দেয় অন্য কেউ খুব বেশি করে আর কি, সেটা মনে করে। আচ্ছা, তারপরে কি বলছে, লার্জ বান্ডেল অফ পাউন্ডস স্টোরেজ অর ট্রান্সপোর্ট, যে লার্জ বান্ডেল স্টোর করে আর কি ট্রান্সপোর্ট করায় তাকে বলা হয় বেল। ওকে, আচ্ছা, আর একটা আছে হচ্ছে ইডিএম। সো আজকে ফার্স্টের ইডিএম কি, আউট অফ দ্য উড। আউট অফ দ্য উড ভয়ঙ্কর পরিস্থিতি। ঠিক আছে, আউট অফ দ্য উড মানে ভয়ঙ্কর পরিস্থিতির বাইরে, সরি। ঠিক আছে, আউট মানে তো বাইরে, বুঝতেই পারছো, অফ দ্য উডস মানে ভয়ঙ্কর পরিস্থিতির বাইরে। সো নো লঙ্গার ইন ট্রাভেল, এটা হয়ে যাবে ঠিক উত্তর। তা হচ্ছে ইন দ্য পিঙ্ক, ভালো থাকা, ভালো খাওয়া, ভালো জীবনযাপন করা, গুড হেলথ। ওকে, তারপর কি বলছে, লক স্টোক অ্যান্ড ব্যারেল, পুরোপুরিভাবে ল্যাক করে দেওয়া বা ফাঁকা করে দেওয়া, লক স্টক অ্যান্ড ব্যারেল। ঠিক আছে, মানে পুরোপুরি ফাঁকা করে দেওয়া। সো কমপ্লিটলি, পুরোপুরিভাবে। ইন টেন্টারহুকস, দিস ভেরি ফেমাস, স্টার মারো। ঠিক আছে, খুবই ফেমাস একটা ইডিয়ামস। টেন্টারহুকস মানে কি, উদ্বেগ। ঠিক আছে, অ্যাংশিয়াস। ওকে, টেন্টারহুকস মানে। তারপরে কি বলছে, তারপরে বলছে কিক আপ রো। কিক আপ মানে কি, ঠেলে ফেলা। ঠিক আছে, তো বলেছে লাইনে ঢুকে যাওয়া বা জোরে চিল্লে বের করে দেওয়া। ঠিক আছে, তো এটা কী হবে, ক্রিয়েট ফার্স্ট, ওয়েটিং ফর, ক্রাইড অ্যান্ড সরো, সো এটা হয়ে যাবে ক্রিয়েটেড ফার্স্ট। আচ্ছা, তারপর কি বলছে, তারপরে বলছে যে বোল্ট ফ্রম দ্য ব্লু। বোল্ট ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে যে আনএক্সপেক্টেড কিছু একটা হয়ে যাওয়া। ঠিক আছে, দ্য আনএক্সপেক্টেড ডিজাস্টার, কোন একটা অকারণে কিছু একটা হয়ে যাওয়া। তা বলছে কাট টু দ্য কুইক, খুব বেশি দুঃখ লেগে যাওয়া, কাট টু দ্য কুইক। ওকে, তো এটা হয়ে যাবে হার্ট ইন্টেনশনালি। ঠিক আছে, তারপরে কি আছে, একটু কমপ্লিকেটেড আছে, বাট কিছু করার নেই। স্মেলড রাইট, খুব খারাপ একটা কিছু গন্ধ পাওয়া, তাই না? একটা সিনেমাতে বলে না যে সেটা ইঁদুরের গন্ধ পাচ্ছি। ঠিক আছে, মানে ডিটেক্টিং রং। তারপর বলছে যে এন্ডেড ইন স্মোক। এন্ডেড ইন স্মোক মানে কি, ধর একটা স্মোক আছে, এখান থেকে ধোঁয়া উঠছে। ঠিক আছে, তো ধোঁয়াটা শেষ হয়ে গেলে কি হবে, কোনো কিছুই রেজাল্ট পাওয়া যাবে না। ঠিক আছে, ইয়েডিং নো রেজাল্ট। ওকে, তারপরে কি বলছে, তারপরে বলছে হচ্ছে সুয়েড। সুয়েড মানে কি, সুয়েড অ্যান্ড ডেমোক্লেস, এটাও খুব ইম্পর্টেন্ট। বলছে সুয়েড, দ্য সুয়েড অফ ডেমোক্লেস, যে পরিস্থিতি সব সময় থ্রেট দেয়। ঠিক আছে, মানে কনস্ট্যান্ট থ্রেট দিচ্ছে। সুয়েড অফ ডেমোক্লেস, কোনো কানেকশান নেই, কিছু জিনিস হয় যেগুলো মনে রাখতে হয়। ব্লো ইজ টপ, ব্লো ইজ টপ মানে মানে উপর থেকে আর কি, মানে বাদ দিয়ে দেওয়া, ভেরি অ্যাংরি। ঠিক আছে, তারপর কি স্পিক ভলিউম, স্পিক্স ভলিউম, কিছু না বলেও অন্য কিছু বোঝানো, স্পিক্স ভলিউম। তো এটা হয়ে যাবে boast a lot, keep the enough proof। ওকে, তারপর কি বলছে, আউট অফ উডেন মানে কি বললাম,
ডেঞ্জার থেকে বাইরে চলে আসা। ওকে, তারপর কি বলছে, বলছে অল ইয়ার্স। অল ইয়ার্স মানে কি, চারিদিক থেকে মন দিয়ে শোনা, খুব মন দিয়ে। কোনো মিটিংয়ে বস যদি মন দিয়ে শোনার কথা বলে আর কি, ঠিক আছে। সো এটা হয়ে যাবে কি, ভেরি অ্যাটেন্টিভ, টকেটিভ লাউডলি, মেকিং লট অফ নয়েজ, নয়েজ তো হবে না, কভারিং দেয়ার, আর না না না, ভেরি অ্যাটেন্টিভ হয়ে যাবে। ওকে, দুটো হবে না। ওকে, তারপর কি বলছে, তারপরে বলছে যে সুয়েলেড হার্টেড, খুবই অহংকারী, কনসিডেড, কনসিডেড মানে খুব অহংকারী, ঠিক আছে। সুয়েল অ্যান্ড হেড মানে যে খুব আমার আছে করে, সুয়েল অ্যান্ড হেডেড বলে তাকে। ওকে, তারপর কী বলছে, প্লেইং উইথ ফায়ার, আগুন নিয়ে খেলো না, মারাত্মক ঝুঁকির কাজ, ঠিক আছে। সো টেকিং গ্রেভ রিস্ক। ওকে, তারপরে বলছে টার্ন দ্য ডেফ ইয়ার, মানে যে কান শোনা যায় না তাকে বন্ধ করে দাও, মানে ইগনোর করা, ঠিক আছে, নেগলেক্ট করা। তারপর কি বলছে, নিপড ইন বাড, কোনো কাজ শুরু থেকেই বন্ধ করে দেওয়া, শুরু হতে না হতেই, নিপড ইন বাড, ঠিক আছে। তো এটা হয়ে যাবে ইনক্লুড সামওয়্যার এলস, ড্রপড অ্যান আর্লি স্টেজ, চেঞ্জ কমপ্লিটলি, এনকারেজ স্ট্রংলি, ড্রপ অ্যান আর্লি এজ, শুরুতেই শেষ করে দেওয়া হবে। তারপরে কী বলছে, বলছে ইন দ্য রানিং, যেটা কি না কনস্ট্যান্ট চলছে, কনসিস্টেনিং দ্য সিট, ঠিক আছে, কোনো একটা সিটের জন্য লড়াই করতেই থাকা, কনসিস্টেনিং সিট। ওকে, তারপর কি বলছে, আন্ডার দ্য নোজ, আন্ডার দ্য নোজ মানে সামনেই হয়ে যাওয়া, তোমার নাকের নিচে মানে কি, তোমার সামনেই হচ্ছে, রাইট ফর্ম। ওকে, তো আজকে ছিল এই টোটাল 3 পাতা ভোক্যাব। থ্যাংক ইউ।